সায়েন্স সিটি কলকাতার প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম সায়েন্সেরই দুনিয়া। এশিয়ার সবচেয়ে বৃহত্তম সায়েন্স সেন্টার হলো এই কলকাতার সায়েন্স সিটি। 50 একর জমির ওপরে 1997 সালে এই সায়েন্স সিটির উদ্বোধন হয়, যার মূল উদ্দেশ্যই ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক ক্রিয়াকলাপ দেখতে হলে আসতেই হবে সায়েন্স সিটিতে। এখানে রয়েছে নানা রকমের রাইডস, নানা রকম মজার অ্যাক্টিভিটি, যা ছোট থেকে বড় সবাইকে ভীষণ মজা দেবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরিয়া ভ্লগ। আবারও আপনাদের সামনে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। হঠাৎ করে ডিসিশন নিয়ে কোথাও ঘুরতে বেরোতে আপনাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তাই আজকে হঠাৎই মন হলো ঘুরতে যাওয়ার। মনে পড়লো সায়েন্স সিটিতে তো কোনোদিন ঘুরেই দেখা হয়নি, তাই বেরিয়ে পড়লাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। তো এখানে কিভাবে আসবেন, কি কি দেখার জায়গা রয়েছে, কত কি প্যাকেজ রয়েছে, কত টাকার টিকিট মূল্য, সবই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলে দিই, আপনারা সায়েন্স সিটিতে পৌঁছবেন কিভাবে। বিধাননগর এবং হাওড়া থেকে বাস রয়েছে সায়েন্স সিটি আসার জন্য। এছাড়াও শিয়ালদা থেকে পার্ক সার্কাস হয়ে বাস বা অটোতে আপনারা চলে আসতে পারেন সায়েন্স সিটিতে। দুভাবে সায়েন্স সিটিতে প্রবেশ করা যায়। একটি নর্মাল টিকিট কেটে হেঁটে প্রবেশ করতে পারেন, অথবা রোপওয়েতে চড়ে প্রবেশ করতে পারেন। যদি পায়ে হেঁটে প্রবেশ করতে চান তবে সায়েন্স সিটির মেন গেটের কাউন্টারে এসে লাইন দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে পারেন। আর যদি রোপওয়েতে চড়ে প্রবেশ করতে চান তাহলে মেন গেটের ঠিক পাশেই রোপওয়ে টিকিট কাটার কাউন্টারে এসে টিকিট কেটে প্রবেশ করতে পারেন। এবার টিকিট প্রাইসটা বলে দিই। নর্মাল এন্ট্রি টিকিট পার হেড 70 টাকা। আর রোপওয়েতে চড়ে এন্ট্রি করতে চান তবে এন্ট্রি 70 প্লাস 75 টাকা পার হেড, মানে টোটাল 145 টাকা করে পার হেড টিকিট লাগছে। ভেতরে অনেক রাইডস এবং শো চলে, তার জন্য কোথায় কত টাকা টিকিট লাগে সবই আমি স্ক্রিনে লিস্ট ওয়াইজ দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিডিও পজ করেও দেখে নিতে পারেন। 330 টাকার একটা কম্বো টিকিট আছে। পার হেড 330 টাকার এই কম্বো টিকিটটা কাটলে আপনারা ভেতরের প্রায় সবই দেখতে পাবেন। এছাড়াও আপনার গ্রুপে 25 জন অথবা এর বেশি জন থাকেন তাহলে টিকিট প্রাইসের ওপরে সব কিছু একটু কমে যাবে। 70 টাকা দিয়ে শুধু এন্ট্রি টিকিটটা কাটলেই অ্যাকোয়ারিয়াম, স্পেস এক্সিবিশন, ডাইনেশন, সায়েন্স পার্ক রিফ্লেকশন, মেরিটাইম সেন্টার এইগুলো দেখতে পাবেন। আর বাচ্চাদের জন্য হাইট অনুযায়ী টিকিট লাগছে। আমরা এখন স্পেস এক্সিবিশন শোরুমে। এই শোটা ক্যামেরাবন্দি করা বারণ ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ভিডিওতে দেখে এটা ততটা ইন্টারেস্টিং লাগতো না যতটা এখানে বসে এই চশমাগুলো পরে দেখতে লাগে। এই স্পেস এক্সিবিশন শোরুমে বসে এই শোটা দেখলে আপনাদের মনে হবে যেন আপনারা পুরো স্পেসে চলে গেছেন। পৃথিবী থেকে শুরু করে সমস্ত গ্রহ এবং উপগ্রহ যেন আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন। এতটা সুন্দর এবং এক্সাইটিং মুহূর্ত অনুভব করতে হলে চলেই আসুন এই সায়েন্স সিটি। স্পেস এক্সিবিশন শোটা দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি হিউম্যান এভলিউশন শোটা দেখতে। এই শোটাতে মানুষের সৃষ্টি কিভাবে হলো এবং মানুষের সর্বপ্রথম রূপ কীরকম ছিল এবং তারা স্টোনেজের সময় কিভাবে জীবিকা নির্বাহ করত এবং স্টোনেজের সভ্যতা থেকে আধুনিক সভ্যতা পর্যন্ত আসতে মানুষের পরিবর্তন কি পরিবর্তন হলো, মানে আমরা ইতিহাসের পাতায় স্টোনেজের সম্পর্কে যা যা পড়েছি সমস্ত কিছুই এই শোটাতে ডিটেইলে দেখানো হয়েছে।
এখানে আরও অনেক শো এবং রাইডস আছে, যেগুলো সব কিছুই ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। তবে ছুটির একটা দিন যদি কাছে পিঠে সুন্দর এবং বিজ্ঞান আর আধুনিক ক্রিয়াকলাপের অনুভূতি নিয়ে কাটাতে চান, তবে সায়েন্স সিটির থেকে বিকল্প কিছু হয় না। সায়েন্স সিটি আজকে আমরা ঘুরে খুব খুশি হয়েছি। সায়েন্স সিটি ঘুরে খুব খুশি হয়েছি। একটু রোপে উঠেছি। সায়েন্স সিটিতে প্রবেশটা আমরা পায়ে হেঁটেই করেছিলাম, তাই যখন সায়েন্স সিটি থেকে বেরোনোর সময় হলো, তখন সায়েন্স সিটিকে আমরা রোপওয়েতে চড়েই বিদায় জানালাম। তাই সায়েন্স সিটির ভেতরে রোপওয়ের সামনে গিয়ে সেখান থেকে টিকিট কেটে উঠে পড়লাম রোপওয়েতে। রোপওয়েতে চড়ে বেরোনোর সময় ওপর থেকে সায়েন্স সিটিটাকে অসাধারণ দেখতে লাগছিল। আপনারা যদি মনে করেন সায়েন্স সিটিতে প্রবেশ এবং বাহির দুটোই রোপওয়েতে চড়ে যাবেন, তবে যেতে পারেন। তার জন্য আপনাকে এন্ট্রি টিকিটের সাথে রোপওয়ে টিকিট তো কাটতেই হবে, এবং আপনি বেরোনোর সময় সায়েন্স সিটির সমস্ত কিছু ঘুরে দেখার পর রোপওয়েতে করে এন্ট্রির সময় যেখানে রোপওয়ে থেকে নেমেছিলেন ঠিক সেইখানেই আপনি আবার নতুন করে বেরোনোর জন্য রোপওয়ে টিকিট কেটে সেখান থেকে আপনি রোপওয়েতে চড়ে বেরোতে পারেন। ঝর্ণা দিয়েছে দিনটা কেমন গেল? ভালো লাগে বাবা আজকের দিনটা? দিতে গেলাম না সায়েন্স সিটি থেকে বেরিয়ে একটি রেস্তোরাঁয় আমরা খাবার খেয়ে হলাম বাড়ি যাওয়ার জন্য। তার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে।